এদিকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। আজ ঢাকায় দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে একথাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, নির্বাচন নিয়ে স্বস্তি ফিরেছে। রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেসিয়ান জ্যাকবসনের বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে তিনি বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারি ইলেকশনের ব্যাপারে তো মোটামুটি একটা জায়গায় এসেছে নির্বাচনের দিনক্ষণ নিয়ে। এটা তো একটা স্বস্তির ব্যাপার। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ। তিনি জানান, বৈঠকে দুই দেশের শুল্ক ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। একটা বড় ট্যারিফ আমেরিকানরা বাংলাদেশের উপর দিয়েছে, সেটার উপর দীর্ঘ আলোচনা হয়েছে যে এই ট্যারিফ বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করবে। তো বিএনপির পক্ষ থেকে আমাদের মতামত জানতে চেয়েছে ট্যারিফের ব্যাপারে, এবং আমরা এই ব্যাপারে সরকারের সাথে সহযোগিতা করি। ট্যারিফের ব্যাপারে আমেরিকার সাথে যে ইস্যুটা আছে এটার একটা সলিউশন করা দরকার। নির্বাচনের সময় নির্ধারণ করায় শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেন আমির খসরু। বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে। একই দিন রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে শিক্ষা ও শিক্ষাঙ্গন শিরোনামে সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অগ্রসর জাতি গঠনে মেধা সম্পদ ধরে রাখার কোনো বিকল্প নেই। মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।